না আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে কানঙ্গপাড়া ইস্কন মন্দির। তো ওই কোন দিকে? আমি ভুল করে এসব যাচ্ছিলাম গা, ওরা আমি ফলো করি না ক্যামেরার দিকে দেখতে দেখতে। তো আমার ডিরেকশন ম্যান। আমরা যাচ্ছি একটা কানঙ্গপাড়া ইস্কন মন্দির। মানে আস্তে ধীরে চালা, সরি হিমাল 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 আস্তে ধীরে চালা। এই যে এটা আমার ছোট ভাই মা হিমাল, অনেক ভালো। আপনারা আসতে পারবেন, বলগালি আসলে ওর সাথে দেখা করবেন। জানি না ক্যামেরা ফুটেজ কীরকম আসতেছে। রোডের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা, অনেক খারাপ। তো জানি না ফুটেজ কীরকম আসতেছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এখন যাচ্ছি আর কি, দেখেন আস্তে ধীরে ধীরে। মামাতো ভাই সাইকেল চালাই চালাই যাচ্ছি। এই যে মামাতো ভাই পিছনে দেখা গেছে কিনা জানি না। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো কিছু পোস্ট করলে দ্রুত যেন সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এদিকে দেখছি আমার ছোটো ভাই তাড়াতাড়ি জোরে টান দিয়ে চলে যাচ্ছে আমার ব্লগের ভিডিওতে নাম উড়ার জন্য। অনেক চালাক আমার ছোটো ভাই। আমার একটু সাইকেল চালানো ঠিক আছে, আমার ডিরেকশন দেন। তো আমি সাইকেল চালাতে পারি না, আমি গ্রামের মামার ভাই রোডে একটু ফার্স্ট টাইম রাইড করতেছি। না ফার্স্ট টাইম না, আর অনেকবারে করছি। সামনে একটা গাত্তা, তো আস্তে ধীরে যাচ্ছি। হিমাল আস্তে ধীরে যা। আমার ভাই এখন গিয়ার শিফটিং করতেছে, কিন্তু গিয়ারই নাই হইবে গাড়িতে। একটু হাই দিল, একটু হিমাল হাই দেয় না, তোরে মানুষ জানতে চাই। সে ইচ্ছা লোক দে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে হিমালয়ের অবস্থা। আমার অবস্থাও এইভাবেই যাচ্ছে আস্তে ধীরে। তো মজাই লাগতেছে। আপনারা চাইলে আমার মামার বাড়িতে আসবেন, আমার নিজের গ্রামের বাড়ির মতো আমার মামার বাড়িটাও অনেক সুন্দর। তো আপনারা চাইলে আসবেন, নিমন্ত্রণ দিলাম। আমি না থাকলে আমার ছোটো ভাই আপনাদেরকে আমন্ত্রণ করবে, আপ্যায়ন করবে। আপনারা আসবেন, এটা সেবাকালা মন্দির। যাচ্ছি এদিকে, ঠিক আছে। আপনাদের সাথে আবার কিছুক্ষণ পর কথা হবে। ধন্যবাদ। এখন আমরা ইস্কন মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম। এটা হলো ইস্কন মন্দিরের গেট। রাস্তার অবস্থা খারাপ, তো ক্যামেরা ধরলে হাত লড়তেছে। তো একটু কষ্ট করে ম্যানেজ করবে আর কি। ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই যে এটা হলো শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন মন্দির, ইস্কন মন্দির। এখানে আমরা মূলত আসছি, তো এখানে একটু দাঁড়াবো। তো আমরা এখন প্রবেশ করতেছি। এটা হচ্ছে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পরিমাণে সুন্দর। এটি ইস্কন মন্দিরের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে দেখতেছি আকাশে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়তেছে। তো এটাই আর কি আকাশের অবস্থা। আপনারা যদি আমার চেহারা দেখতে চান, দেখেন এই হলো আমার চেহারা। আমি গরমে ঘেমে একাকার একটা অবস্থা। তো আজকে এটা হয়তো আমার ফার্স্ট টাইম ব্লগ এরকম। তো আপনারা আশীর্বাদ করবেন আমি যেন দ্রুত এভাবে এগিয়ে যেতে পারি। এবং আমার ভাই অফিস রুমে ঢুকছে, তো দেখি কতক্ষণ অপেক্ষা করবো, তারপর চলে যাবো। আপনাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ইস্কন মন্দিরের সামনে একটি ছোটোখাটো একটা বাগানের মতো অনেকগুলো গাছ আছে। এখানে একটা অনেক বড় একটা বিশাল একটা পুকুর আছে। এই দেখেন, আপনাদের একটু কাছে নিয়ে দেখাই। এই দেখেন পুকুরটা অনেক সুন্দর। আপনারা আসবেন, শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন মন্দির, কানঙ্গপাড়া ইস্কন মন্দির নামে সবাই চিনে বলে দেখিয়ে দিবে। সো আসবেন। এই যে বাগানটা, ছোটোখাটো বাগানটার মধ্যে অনেক সুন্দর। তো দেখেন, আপনারাও আসবেন, আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম।
সবাই আসবেন, ঘুরে যাবেন। এবং এখানে আমার ছোটো ভাই ঘুরতেছে একটা কাটেল নিয়ে, কাটেলটা ধরে দেখতেছে কেন এটা কাঁঠাল গাছ। এখানে কাঁঠাল গাছ না, এখানে আরও অন্যান্য অনেক গাছ আছে। তো অত গাছ তো আমি নাম জানি না, গাছ আমি খুব একটা ভালো চিনিও না। তো এটাই হচ্ছে আমাদের না আমার মামার বাড়ির কানুঙ্গপাড়া শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন মন্দির, ইস্কন মন্দির। তো সবাই আসবেন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ বলতেছি। এখনো ভিডিও শেষ করি না, শেষ করবো আরও কতক্ষণ পরে। তো ঠিক আছে, ইউটিউব এখন আমি জিজ্ঞেস করব আমার ছোটো ভাই হিমালয়ের কাছে তার কেমন লাগতেছে। তো আমি একটু শুনি দেখি হিমালয়ের বক্তব্য। সবাই আমার বড় ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। তো তোমার এই ইস্কন মন্দিরে এসে কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। তোমার এলাকা, তুমি তো সবসময় আসো, আমি সবসময় আসি না, আমি মামার বাড়িতে ঘুরতে আসছি। তো এই সুযোগে একটু ইস্কন মন্দির আসা হলো। তো আপনারা সবাই আসবেন। আপনারা সবাই ঘুরে যেতে পারবেন। হ্যাঁ এটাই, সবাই আসবেন ইস্কন মন্দির। তো আমি ব্লগটা ঘরে যাওয়ার পরেই আমি আপলোড দিব, আপনারা দেখবেন। এটা ইস্কন মন্দিরের পাশে আরেকটা সুন্দর প্লেস পাইলাম, একদম ইস্কন মন্দিরের এরিয়ার মধ্যে। ইস্কন মন্দিরের পাশে দেখেন কি সুন্দর ধানের ক্ষেত। তো আপনারা সবাই আসবেন, অনেক সুন্দর। আমি একবারে বলে দিলাম অনেক সুন্দর। দেখেন কি সুন্দর পরিবেশ, আহা মন জুড়িয়ে যায় দেখলেই। তো দেখেন কি সুন্দর, এখানে অনেক বড়, এখানে প্রচুর বিল, ধানের জমি, চাষ করতেছে ধান দেখেন। তো মেঘগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা আসবেন।